বন্ধ ইন্টারনেট পরিষেবা, মোতায়েন পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে আজই জঙ্গিপুরে জাকির হোসেন। উচ্চ মাধ্যমিকের খাতা দেখতে পারবেন চাকরিহারা শিক্ষকরা, অবস্থান স্পষ্ট করল সংসদ। দিদি বলে দিক চলে যাব, এবার দলকে চাপে ফেলে পদত্যাগের হুঁশিয়ারি কল্যাণের। একাধিক রাজ্যে মুখ্যমন্ত্রী জেলে গেছে, এই রাজ্যে কেন নয়? সুপার নিউমেরারি পদ নিয়ে বিস্ফোরক দিল্লি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের পতাকায় আগুন, অভিযুক্ত সেই ইন্দ্রানুজ। চাকরিহারাদের নিয়ে রাজনীতি করবেন না, শিক্ষিকার কাতর আর্জি বিজেপি নেতাদের। অভিষেকের কেন্দ্রে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা, ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ। সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার সন্ধে থেকে উত্তপ্ত জঙ্গিপুর। শান্তি ফেরাতে তৎপর প্রশাসন। আগে এলাকায় 163 ধারা জারি হয়েছে, এবার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হলো ইন্টারনেট পরিষেবাও। ঘটনার পর গোটা রাত পেরিয়ে গেলেও এখনো থমথমে জঙ্গিপুর মহকুমার রঘুনাথগঞ্জ ও সুতি এলাকা। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি খতিয়ে দেখতে আজই জঙ্গিপুরে যাওয়ার কথা বিধায়ক জাকির হোসেনের। ওয়াকফ আইনের প্রতিবাদকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে জঙ্গিপুর। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। শুরু হয়ে যায় জনতা পুলিশের খণ্ডযুদ্ধ। জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের 2টি গাড়ি। চলে ইট বৃষ্টি, ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জঙ্গিপুরের এসপি আনন্দ রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। কিছুক্ষণ পরেই পরিস্থিতি সামাল দেয় তারা। পুলিশের তরফে জানানো হয় পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করা হয়েছে। যারা গুজব ছড়িয়েছে বা চেষ্টা করেছে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। গুজবে কান না দিয়ে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করা হয়েছে পুলিশের তরফ থেকে। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী অশান্তি ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে 22 জনকে। উল্লেখ্য, জঙ্গিপুরের অশান্তি নিয়ে ইতিমধ্যে বিবৃতি দিয়ে রাজ্য প্রশাসনকে সতর্ক করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার বক্তব্য, এভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হিংসা বরদাস্ত করা উচিত নয়। যেভাবে শান্তিপূর্ণভাবে রামনবমী মিটল, তাতেই বোঝা গিয়েছে প্রশাসন হিংসা নিয়ন্ত্রণে সক্ষম। মানুষও অশান্তি চায় না। শান্তি বিঘ্নিত করার যে কোনো চেষ্টা কঠোর হাতে দমন করা উচিত। রাজ্যপাল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্যকে কড়া পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে। সুপ্রিম রায়ে চাকরিহারা শিক্ষকরা চাইলে উচ্চ মাধ্যমিকের খাতা দেখতেই পারেন, সাফ জানালো সংসদ। তবে কেউ যদি ফেরত দিতে চান তাতেও বাধা দেওয়া হবে না বলেই খবর। অর্থাৎ চাকরিহারা উচ্চ মাধ্যমিকের খাতা দেখবেন কিনা সেই সিদ্ধান্ত তাদের হাতেই ছাড়ল সাংসদ। সুপ্রিম রায়ে রাতারাতি চাকরিহারা হয়েছেন রাজ্যের 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মী। এদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের খাতা দেখা চলছিল। স্বাভাবিকভাবেই চাকরিহারা সমস্ত শিক্ষকের কাছেই কম বেশি খাতা ছিল। ফলত তাদের চাকরি বাতিল হতেই প্রশ্ন ওঠে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতার কি হবে। চাকরিহারা শিক্ষকরা কি খাতা দেখার অনুমতি পাবেন? যদিও বা অনুমতি পাওয়া যায়, সেক্ষেত্রে চাকরিহারারা কি আদেও খাতা দেখছে বা দেখতে চাইবে? মঙ্গলবার এ বিষয়ে অবস্থান করেছে সংসদ। সাফ জানানো হয়েছে স্বেচ্ছায় খাতা দেখতেই পারেন চাকরিহারারা, তবে সিদ্ধান্ত একেবারেই শিক্ষকদের। উল্লেখ্য, নিয়োগ প্রক্রিয়া অসাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলে তোপ দেগে সম্প্রতি এসএসসির 2016 সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। এক নিমেষে চাকরি হারিয়েছেন 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মী। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই চাকরিহারাদের মধ্যে যারা যোগ্য তাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার জানান যোগ্য একজনেরও চাকরি যাবে না। একাধিক বিকল্প পরিকল্পনাও করা হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী সকলকে নিয়মিত স্কুলে যাওয়ার কথা বলেছিলেন কাজ করে যান, বাচ্চাদের শিক্ষা দিন, 2 মাস কষ্ট করুন। তারপর অনেকেই যেমন স্কুলে যাচ্ছে, অনেকেই আবার সিদ্ধান্ত নিয়েছেন না যাওয়ার। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনার জেলার খবর পেতে কমেন্ট বক্সে জেলার নাম লিখুন। ফিরে আসছে পরবর্তী খবরে। সম্প্রতি তৃণমূলের গৃহযুদ্ধ নিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে, যা নিয়ে অস্বস্তিতে পড়ে গিয়েছে শাসক দল। আর এই পরিস্থিতিতে তৃণমূলের এক মহিলা সাংসদকে
আক্রমণ করে রীতিমতো বোমা ফাটালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি যে কোনো পদের পরোয়া করেন না এবং এই সমস্ত মহিলা সাংসদের কাছে যে তিনি মাথা নত করবেন না তা স্পষ্ট করে দিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। প্রসঙ্গত, এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে একের পর এক বোমা ফাটাতে শুরু করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই তিনি যে পদের পরোয়া করেন না তা স্পষ্ট করে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ বলে, দিদি বলে দিক পদত্যাগ করে চলে যাব, কিন্তু এই সমস্ত অসভ্যদের সহ্য করব না। নেতাজি ইন্দোরে চাকরিহারাদের নিয়ে মমতার বৈঠকের নেট ফল শূন্য বলেই মনে করছেন বিরোধীরা। মঙ্গলবার ইকো পার্কে প্রাতঃভ্রমণ সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাসক দলকে তীব্র কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মঙ্গলবার সুপ্রিম কোর্টে রয়েছে শিক্ষক নিয়োগের সুপার নিউমেরারি পদ সংক্রান্ত মামলার শুনানি। সে নিয়েও এদিন বিস্ফোরক দাবি করলেন দিলীপ। নেতাজি ইন্দোরের বৈঠক প্রসঙ্গে দিলীপ ঘোষ বলে, মমতা কোনো সমাধান করেন না, প্রতিশ্রুতি দেন খালি। শিক্ষকরাও জানতেন মিথ্যে কথা শুনতে যাচ্ছেন, মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রেখেছেন, তাদেরও দোষ নেই, কিন্তু ভরসা রেখেই দুরবস্থা হয়েছে। ইউক্রেন থেকে যে হাজার হাজার মেডিকেল পড়ুয়া ফিরেছিল তাদের অভিভাবক সহ ডেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি দেখে নেব, তারা আজ কোথায়? মমতা ব্যানার্জি কি করেছেন তাদের জন্য? দিলীপের দাবি, মমতা যদি সত্যি চাকরি বাঁচাতে চাইতেন তাহলে যোগ্য অযোগ্য তালিকা দিয়ে দিতেন। বিজেপি নেতার স্পষ্ট মন্তব্য, ওনার পার্টির লোকেরা টাকা নিয়েছে, দায় ওদেরই। 5 বছর ধরে চাকরি প্রার্থীরা রোদে জলে বসে রয়েছে, কেউ প্যারা টিচার, কেউ পার্ট টাইম। তাদের সঙ্গে মমতা ব্যানার্জির সরকারের কেউ দেখাও করেন না। কিছু হলে টাস্ক ফোর্স গঠন করা মমতার ফ্যাশন, তার কোনো রেজাল্ট আসে না, কোনো সমাধান হয় না। সুপার নিউমেরারি পদ তৈরির কেলেঙ্কারিতে মন্ত্রিসভার সকলেই যুক্ত বলেই দাবি দিলীপের। এমনকি শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব ও মুখ্যমন্ত্রীও জড়িত বলে অভিযোগ তার। দিলীপ বলেন, এ ধরনের মামলায় একাধিক রাজ্যে মুখ্যমন্ত্রী জেলে গিয়েছেন, পশ্চিমবঙ্গের কেন যাবেন না? মুখ্যমন্ত্রীর দল, পরিবার, সরকার ফায়দা লুটছে, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্য রাজ্যের উদাহরণ টেনে এনে কি চুরির অধিকার পেয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির চাকায় চোখে আঘাতের অভিযোগের পর ফের শিরোনামে ইন্দ্রানুজ রায়। প্রকাশ্যে তৃণমূল ছাত্র পরিষদের দলীয় পতাকায় আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগে আরএসএফ এর ওই সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠল। তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের 4 নম্বর গেটের কাছে পতাকায় আগুন লাগানো হয়। তাদের দাবি, ওই ঘটনা ঘটিয়েছেন ইন্দ্রানুজ রায়। এই বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কিশলয় রায়ের অভিযোগ, আমাদের তৃণমূল ছাত্র পরিষদের পতাকায় আগুন লাগিয়েছে ইন্দ্রানুজ। প্রকাশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে, বারবার এই গুন্ডামি সহ্য করা হবে না। যে শাসনের বা প্রতিবাদের কথা ওরা বলে সেই একই পথে এবার ব্যবস্থা হতেই পারে। যদিও এই প্রসঙ্গে অভিযুক্ত ইন্দ্রানুজ রায় বলছে, তৃণমূল ছাত্র পরিষদের পতাকায় আমাদের তরফে আগুন দেওয়া হয়েছে, এটা সত্যি, কিন্তু অন্য কোনো রাজনৈতিক সংগঠনের পতাকায় এভাবে আগুন লাগানো যায়? এই প্রশ্নের উত্তরে ইন্দ্রানুজ রায়ের দাবি, শুধু মুখেই গণতন্ত্রের কথা না বলে যদি সেরকম কাজ করতো ওরা, তাহলে আমরা গণতন্ত্রের ভাষায় কথা বলতাম, কিন্তু তারা মারার চেষ্টা করেও পার পেয়ে যাবে। বিরোধী মনোভাবাপন্ন ছাত্রদের প্রতিবাদের মাসুল হিসাবে নোটিশ পাঠাবে, তার প্রতিবাদ হিসাবে এছাড়া কোনো উপায় দেখি না। ওই ছাত্রের আরও দাবি, অন্যান্য সংগঠনের কর্মীদের গায়ে জল ঢালছে, হুমকি দিচ্ছে, তাদের লেখালেখি ছিঁড়ে দিচ্ছে, তখন আমরা প্রতীকী হিসাবে তাদের পতাকা পুড়িয়েছি। এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর ফের শুরু হয়েছে বিতর্ক। ওই ছাত্রের বিরুদ্ধে আবারও সরব হয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। কিন্তু এই পতাকা পোড়ানোর ঘটনা নিয়ে কি বলছে এসএফআই? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এসএফআই এর নেতা অভিনব বসু, যিনিও আহত হন 1 মার্চের ঘটনায়। অভিনব বলছেন, আমি যেহেতু এসএফআই করি সেজন্য বলবো, আমরা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী, কোনোভাবেই কোনো দলের পতাকা পোড়ানোকে সমর্থন করি না। কিন্তু এটাও ভাবতে হবে, কেন এই তৃণমূলের বিরুদ্ধে ছাত্রদের অনাস্থা, কেন জনরোষ? আসলে সার্বিকভাবে তৃণমূল যা অনাচার করছে সেটারই ফল হলেও হতে পারে এই ঘটনা। বিজেপির পক্ষ থেকে মঙ্গলবার সিউড়ির বড়বাগান মোড়ে এসএসসির চাকরিহারাদের জন্য প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্যের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, জেলা সভাপতি ধ্রুব সাহা সহ গেরুয়া শিবিরের অন্যান্য নেতারা। মিছিল শেষে তারা ডিআই অফিসে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ দেখান। বিজেপির এই বিক্ষোভের কথা জানতে পেরে সেখানে ছুটে আসেন এক চাকরিহারা শিক্ষিকা অর্পিতা ঘোষ। হাত জোর করে বিজেপি কর্মীদের বলেন, অনুগ্রহ করে আমাদের নিয়ে রাজনীতি করবেন না, এটাকে ইস্যু করবেন না।
এটাকে নিয়ে রাজ্যে পালাবদল হবে কি হবে না তা জানা নেই আমার। তবে আমাদের দোষটা কোথায় বলুন? আমরা কেন এজেন্টকে টাকা দিইনি সেটাই আমাদের দোষ। আমাদের বাঁচান। সোমবারেও নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সভায় যোগ দিয়ে বেরিয়ে বাইরে বিধানসভার গেটে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন সাংবাদিকদের মুখোমুখি হয়, তার বক্তব্য যখন তিনি পেশ করছিলেন, তখন চাকরিহারাদের বলতে শোনা যায়, আমাদের নিয়ে রাজনীতি করবেন না, অনুগ্রহ করে আমাদের পাশে দাঁড়ান। রাজনৈতিক মহল মনে করছে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাওয়ার পর এটিকে নিয়ে রাজ্যের শাসক দল এবং বিরোধী দল উভয় রাজনীতির দড়ি টানাটানি শুরু করেছে। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে রাজ্যের বিরোধী দল অর্থাৎ গেরুয়া শিবির এই বিপুল সংখ্যক চাকরিহারাদের ইস্যুটিকে ময়দানে তুরুপের তাস হিসাবে ব্যবহার করতে চাইছে। এতেই আপত্তি রয়েছে যোগ্য চাকরি প্রার্থীদের, কারণ তারা মাথা উঁচু করে বাঁচতে চান, কোনো অনুগ্রহ নয়, কোনো ভলান্টিয়ার সার্ভিস নয়, সমাজের কারিকর্তারা। তাই তারা তাদের ন্যায্য অধিকার পেতে চান। মঙ্গলবার জেলায় জেলায় বিজেপি নেতাদের ডিআই অফিসের সামনে বিক্ষোভ এবং তালা ঝুলিয়ে দেওয়া কর্মসূচি ছিল। সে অনুযায়ী সিউড়িতেও বড়বাগান মোড় এলাকার ডিআই অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি ছিল। সেখানে যখন তারা তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন, হাজির হন এক শিক্ষিকা। ওই শিক্ষিকা বলে, আমরা চাকরিটা ছেড়ে বেরিয়ে যেতেই পারি, কিন্তু আমাদের দোষটা কোথায় সেটা আমাদের তো বলতে হবে। এটুকু তো আমরা চাইতেই পারি আমাদের দেশের কাছে। তিনি আরো বলেন, আমরা তো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই, শুধু সত্যের পাশে যাতে সবাই থাকেন সেই আর্জি জানাচ্ছি। এই ঘটনাকে কিছুটা হকচকিয়ে যান বিজেপি নেতারা। যদিও বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় দাবি করেন ওই মহিলা পাশেই থাকেন। বিজেপির আন্দোলনের অভিঘাত শুনে উনি ছুটে এসেছেন। কোথায় যাবেন ওনারা? তাদের জন্যই তো আওয়াজ তুলছে বিজেপি। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে যোগ্য অযোগ্য বাছাইয়ের জটে হাজার হাজার শিক্ষক শিক্ষিকার এই চাকরি যাওয়ার বিষয়টিতে আন্দোলনকারীরা সলতে পাকাতে শুরু করলেও এটি নিয়ে চাকরিহারারা কিন্তু কোনো রাজনীতি চাইছেন না। তারা চাইছেন ন্যায্য বিচার, তাদের ন্যায্য অধিকার। রাজনীতির চালে দাবার বড়ি হতে তারা নাপসন্দ। ডায়মন্ড হারবার কেন্দ্রের নির্বাচনী প্রক্রিয়া ও ফলাফলকে চ্যালেঞ্জ করে মামলা কলকাতা হাইকোর্টে। মামলাকারী ওই কেন্দ্রেরই বিজেপি প্রার্থী। মঙ্গলবার সেই মামলার শুনানিতে বড় নির্দেশ দিল আদালত। 2024 লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নির্বাচন প্রক্রিয়া ও ফলাফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি। তার আইনজীবী বিল্লাদল ভট্টাচার্য বলেছেন, ওই নির্বাচনী এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক জালিয়াতির ঘটনা ঘটেছে এবং আমি আশা করি আদালতের এই আদেশ তা প্রকাশ্যে আনবে। দীর্ঘ 7 মাস পর মামলাটির শুনানির জন্য ওঠে মঙ্গলবার। এদিন বিচারপতি সুগত ভট্টাচার্য নির্দেশ দেন, ওই কেন্দ্রের সমস্ত নির্বাচনী তথ্য, সিসিটিভি ফুটেজ, ডিজিটাল নথি সংরক্ষণ করতে হবে। নির্বাচন কমিশন ও ওই কেন্দ্রের জেলা নির্বাচনী আধিকারিককে ওই সমস্ত ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছেন বিচারপতি। পরবর্তী শুনানি 5ই মে। উল্লেখ্য, এবার লোকসভা নির্বাচনে 7 লক্ষেরও বেশি ভোটে জিতেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ফলকে কটাক্ষ করে বিজেপি প্রার্থী দাবি করেছিলেন, সাধারণ ভোটাররা ভোট দিতে পারেননি, বরং সমস্ত নির্বাচনী বিধি লঙ্ঘন করা হয়েছিল সেখানে। তাই নির্বাচন প্রক্রিয়া বাতিলের দাবিতে আদালতের দ্বারস্থ হন বিজেপি প্রার্থী। এদিন তার আবেদনের শুনানি শুরু হলো। ধন্যবাদ। আজকের মতন সংবাদ এখানেই শেষ। পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।